তৃণমূল পরিচালিত পৌরসভা থেকে বিলি করা হচ্ছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। হঠাৎ গিয়ে টেবিল উল্টে দিল বিজেপির কয়েকজন যুবক। টেবিলের আঘাতে আহত মহিলা পৌরকর্মী। বন্ধ করে দেওয়া হলো ফর্ম বিলি। গতকাল অর্থাৎ রবিবার ছুটির দিনে পৌরসভার নির্দেশে কয়েকজন মহিলা পৌরকর্মী অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র বিলি করছিল। প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিল। হঠাৎ অভিযোগ, কয়েকজন যুবক গিয়ে বলে এখানে এইভাবে অন্নপূর্ণার ফর্ম বিলি করা যাবে না, এই বলে টেবিল উল্টে দেয় তারা এবং সেই টেবিল গিয়ে আচমকা এক মহিলা পৌরকর্মীর হাতে লাগে। গুরুতর আহত হন তিনি। পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয় পৌরসভা থেকে সেই অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র বিলি করার কাজ। যে সকল মানুষ আবেদনপত্র নেওয়ার জন্য এসেছিলেন তারা সকলেই ফিরে যায়। শান্তিপুর পৌরসভার 15 বছর ধরে কাজ করছেন কৃষ্ণা পাল। তিনি বলেন, পৌরসভার নির্দেশে আজ আমরা কয়েকজন সহকর্মী মিলে সকাল থেকে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র বিলি করছিলাম। মূলত যে স্লিপ নিয়ে বাসিন্দারা ভোট দিয়েছিল সেই স্লিপ দেখে আবেদনপত্র তাদের হাতে তুলে দিচ্ছিলাম। তখন আচমকা কয়েকজন যুবক এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রশ্ন করে আমি কোন জায়গায় কাজ করি, কোন ডিপার্টমেন্টে কাজ করি এবং কেন সেই আবেদনপত্র বিলি করছি। আমি তাদের বিষয়টি বোঝানোর চেষ্টা করি, কিন্তু তার আগে তারা টেবিল উল্টে দিয়ে বলে এখানে কোনো ফর্ম বিলি করা যাবে না, কোনো কাজ করা যাবে না। তাও সঠিক আমি স্যার বলতে পারবো না। আমি কি শুনলেন? আমি শুনলাম, আমি যখন টোটোয় উঠলাম আমাদের ওখানে এক মেয়ে ছেলে বললো আমাদের এখান থেকে অনেকজন গিয়েছিল পৌরসভায়, যে কি গ্যাঞ্জাম হয়েছে, যে পৌরসভা বন্ধ হয়ে গেছে। আগে নিচ্ছিল জমা? আগে জমা নিয়েছিল, তাও আমি সঠিক সকাল থেকে নিচ্ছিল। তা সত্ত্বেও আমি আসলাম, দেখলাম তবু আমি একবার গিয়ে দেখে আসি। মেয়ে ছেলের কথা তো আমি দেখলাম, মনে এখন কতদূর জানি। কি দেখলেন এসে? আমি সেই দেখছি এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে, মানুষজন রয়েছে এই পর্যন্ত। কোথা থেকে এসেছেন আপনি? আমি 23 নম্বর ওয়ার্ডের লোক। কি হয়েছে এখানে? আরে এখানে বলছিল যে তোমার লক্ষ্মীর ভান্ডারের যে মানে টাকাটা জমা, অন্নপূর্ণা ভান্ডারের আচ্ছা টাকাটা এই জমা পড়বে, তার জন্য মানে এসেছিলেন? হ্যাঁ এসেছিলাম। তা কি হলো, লাস্টে বন্ধ হয়ে গেল? এসে বললো যে এসে দেখলো যে কোনো কিছু নেই, ভুয়ো, বন্ধ হয়ে গেল। মানে কোনো জমা টমা নিচ্ছে না? কখন এসেছিলেন আপনি? আমি এক্ষুনি ঢুকলাম। অনেকে নাকি নিচ্ছিল, প্রথম থেকে এসে বলছিল নিচ্ছিল। আগে নিয়েছি কিছু, তা হঠাৎ বন্ধ করে দিল কেন? হঠাৎ বন্ধ করে দিল, আমরা কি করে জানবো আমরা বন্ধ করে দিল। আপনি কোথা থেকে এসেছেন? আমার ঘর থেকে। ঘর কত নম্বর? ঘর 21 নম্বর। কি নাম আপনার? কজন এসেছিল? 3-4 জন ছিল। তো আমার হাতটা লেগে গেছে, আমি ছিলাম এরকম ভাবে বসা, এই হাতটা লেগে গেছে। কি বললো ওরা এসে? আমি তো ফর্মটা বিলি করছিলাম, আমি কিছু বুঝতে পারিনি। তারপরে আমাকে যখন নির্দেশ দিল আমি ফর্মটা বিলি করা বন্ধ করে দিলাম। তারপরে আবার কিছু দিয়ে বলছে এই কোথায় তোকে কে অর্ডার দিয়েছে। খুব যারা ছিল তারাও বলছে দিদি তো ফর্ম দিচ্ছেন, তুই কেন ফর্ম নিয়ে বসে, রবিবার তোকে কে অর্ডার দিয়েছে, আমাদের টোটো ভাড়া টাকা দে, তুই কোন ডিপার্টমেন্টে কাজ করিস, তোর নাম কি বল। কারা এরা? কারা? আমি তো বুঝতে পারছি না এরা কারা। এবার আমি কারোর পরিচয় জানি না, এই দুজনকে আমি চিনিও না। পরে যারা আমাকে হ্যারাসমেন্ট করেছিল, এবার তারপরে আমার স্টাফেরা গিয়ে আমাকে রেস্কিউ করে। ছেলে না মেয়ে ছিল এরা? দুজনাই ছিল। আচ্ছা, হঠাৎ গিয়ে কি বললো? হঠাৎ আমি ওনাদের নাম কারোকেই চিনি না, ওনারা গিয়ে বললো এই কাজ বন্ধ করতে হবে। এবার টেবিলটা যেই উল্টে এসছে, এরকম ফর্মটা ডান দিকের টেবিলটা যেহেতু উল্টে আমার হাতটা উল্টে দিয়েছে টেবিলটা? হ্যাঁ উল্টে। তারপরে কি করছিলেন আপনি মূলত? কি করছিলেন আপনি ওখানে? আমি ফর্ম বিলি করছি অন্নপূর্ণা ভান্ডারের? অন্নপূর্ণা ভান্ডার। আচ্ছা, আর কি কি ডকুমেন্টস দিতে হচ্ছিল ওদের? না, আমাকে শুধু যেটা বলেছে, নির্দেশ দিয়েছে যে ভোটটা দিয়েছে সেই ভোটের যে ডকুমেন্টসটা সেটা দেখে আমি শুধুমাত্র ফর্মটা ডিস্ট্রিবিউট। এটা পৌরসভার কথা দেয়? হ্যাঁ, পৌরসভার নির্দেশে। আচ্ছা, হঠাৎ এসে ওরা টেবিল উল্টে দিল? হ্যাঁ। আর কি বললো? আমি যেটুকুনি, আমি তো একটা কাজ করছিলাম, আমি সেটা মানে দেখিনি। বোঝা টেবিলে আমার হাতে খচ করে লেগে গিয়েছে, এবার আমি হাতটা সরিয়ে নিয়েছি। তখন ওনারা বলছেন যে এই কাজটা বন্ধ করতে হবে, অর্ডার দেখাতে হবে। তারপরে শোভনবাবুর সঙ্গে কথা বলেছেন ওনারা, আইটি স্যার আমাকে বললেন যে আপনি ফর্মটা দেওয়া বন্ধ করে দিন, আপনি এখন বসুন। আমি ফর্মটা দেওয়া বন্ধ করে বসেছিলাম। আমি ভাবছি নিশ্চয়ই কোনো কথাবার্তা হচ্ছে। তারপরে গিয়ে যে আমাকে এরকমভাবে আবার সবাই মিলে বলবে, আমি তো সেটা বুঝতে পারি। তারপরে আমি ওপরে আমার অর্ডার দিয়ে আবার আমাকে নিয়ে আসি। তারা গিয়ে মানে তাদের চিনতে পেরেছেন তারা কারা? কেনই বা বললো আপনাকে? তারা কোনো দলের সঙ্গে যুক্ত? আমি দেখুন, আমি তো ওখানে কাজ করছিলাম। এবার ওনারা বলছে যে তোমাকে এখানে বসেছো কেন, রবিবার অফিস বন্ধ, তুমি এই কাজ করতে এসছো কিসের জন্য, তুমি কোথায় কাজ করো, এইগুলোই তাদের কথা। এবার আমি কি করে? আপনি বলেছিলেন যে আমার পৌরসভার নির্দেশে? আমি পৌরসভার নির্দেশে
নির্দেশেই বলেছে। কিসের নির্দেশ? আমি কোন ডিপার্টমেন্টে কাজ করি তাও আমি বলেছি। তাও শোনেনি ওটা কিছু? না, কিছু। তারপরে আমাকে আমার সব ওরা দিয়ে আমাকে, ওখানে কজন কাজ করছিলেন মোট? আমরা 5 জনা কাজ করছি। এখন কি ভয় লাগছে খুব? এখন তো একটু, তো প্রথম এত সব কিছু করেছি, আজকে যে ঘটনাটা হলো এটাতে তো একটু ভয়টা তো লাগছে। চেয়ারম্যানকে আজকে তো রবিবার, চেয়ারম্যানকে ফোনে জানিয়েছেন সব কথা? এবার আমাদের নোডাল অফিসার আছে, উনি সবটাই জানেন। এখন যদি আপনাকে আবার কাজ করতে বলে একটু সাহস পাবেন কাজ করার? এখন বসে হবে এবার কাজ করার সাহস বলতে আমাদের তো একটা নিরাপত্তার দরকার, এইটাই আমরা মনে করছি। এবার শান্তভাবে যদি কাজটা হয় আমরা সবসময় করতে রাজি আছি, কিন্তু অশান্তর মধ্যে একটা নিজের তো মনে হয় ভয়টা লাগছে। আপনারা তো কোনো দলের কর্মী না, আপনারা তো পৌরসভার কর্মী। আমি পৌরসভার করি। কোনো দল করেন আপনি? না, বলছিলাম যে এই চেয়ারম্যানকে ফোনে জানিয়েছেন কিছু? আমি, আমার স্যার হয়তো বলেছেন সব কিছু। কি চাইছেন এখন আপনি? এখন কি চাইছেন? আমরা চাই সুষ্ঠুভাবে সব কিছু হোক। আমরা কোনো অশান্তি গণ্ডগোল কোনোদিনই পছন্দ করিনি। সুষ্ঠুভাবে কাজটা হলে হয়তো ভালো হয়। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা পাল। কি কাজ করেন পৌরসভায়? কোন আমি ট্যাক্সের ডিপার্টমেন্টে। কতদিন ধরে আছেন এখানে? আমি 15 বছর হয়ে গেছে। বিষয়টা আজকে কি হচ্ছিল এবং কি কাজ চলছিল যদি একটু বলেন। টেম্পোরারি মার্কিং এটা আমাদের চলছিল এবং ফর্মের ডিস্ট্রিবিউশন এবং ইয়ে ছিল আর কি, ফর্ম ডিস্ট্রিবিউশন এবং জমা নেওয়া, আচ্ছা, এই দুটোই চলছিল। কি হলো হঠাৎ? হঠাৎ মানে একটা গ্রুপ এসে বললেন যে এরকম এটা ডিস্ট্রিবিউশনটা ঠিক হচ্ছে না, এটা বন্ধ, এরকম কাজটা তাই বন্ধ রেখেছি। কোন গ্রুপ? না, পৌরসভার মধ্যে গ্রুপ ঢুকে গেল কি করে? কোন গ্রুপ ঢুকেছে চিহ্নিত করতে পেরেছেন? এমএলএ সাহেবের লোকজন এসে ওটাকে বন্ধ করে দিলেন। বর্তমান এমএলএ সাহেব কি বললেন, তাদের দাবিটা কি? তবে ধরেছে এটা আমাদের তরফ থেকে করা হবে এই, এবং আমরা আছি এইভাবে আমরা করে দেবো। পৌরসভার তরফ থেকে তো পৌরসভা তো রাজ্য সরকার নির্দেশ দিয়েছে তো আশা কর্মীদের দিয়ে। হ্যাঁ, সেইভাবে আমরা করছিলাম। সেখানে দাবি করলেন যে এরকম আমাদের তার তরফ থেকে দেওয়া বন্ধ করতে হবে। ওনারা বললেন যে ঠিকঠাক হচ্ছে না, আমরা করে দেবো, আমরা এইটাই বললেন। পৌরসভাকে করতে হবে না? না, পৌরসভা থেকে এখন আর ওইভাবে করা হবে না, আমরা এই করবো, এইটাই ব্যাস। আপনারা কি ভাবছেন? তা বিধায়কের লোক এসেছিল, আপনারা চিনতে পেরেছেন বিধায়কের লোক এসেছিল? আমরা এভাবে চিনতে পারিনি। আপনি বললেন এক্ষুনি বিধায়কের লোক এসেছিল। ওরা বললেন যে আমরা বিধায়ক পাঠিয়েছেন, ওটাই বললেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি ভাবছেন, আপনারা কি করবেন? আমরা এইচডিওকে জানিয়েছি, উনি যা বলবেন সেইভাবে কাজ করবো। আপনার নাম আর ডেজিগনেশনটা একটু বলুন। হরেন্দ্রনাথ বিশ্বাস, এইচডিও বিচার, শান্তিপুর পৌরসভা। থ্যাংক ইউ।